জয় গুরু। রিটায়ানি ইউটিউব আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। আপনি দেখছেন রিটায়ানি ইউটিউব চ্যানেল। আজকের নিবেদন নৈবেদ্য। লিখেছেন শ্রদ্ধেয় শ্রী শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য। আজকের নিবেদন নৈবেদ্য। ভাবগম্ভীর কণ্ঠে ব্যথার সুর বুনবুন করে গুঞ্জরণ তুলল। এদিক ওদিক কি যেন তাকিয়ে দেখলেন। তারপর বললেন, কেবল ভয় দেখিয়ে আর ভবিষ্যৎ বাণী করে যদি আমাদের বা তোমাদের আমার কাছে রাখতে হয়, তবে আমাকে তোমাদের প্রয়োজন তো শুধু ওইটুকুর জন্য। একটু থেমে আবার বললেন, আমি যদি চাওয়া হই, তবে আমি যা বলি তা মানতে অত প্রশ্ন কেন? আজ থেকে সুদীর্ঘকাল আগে সেই অবিভক্ত বাংলার পাবনা জেলার হিমায়তপুরে সৎসঙ্গ আশ্রমে হাত জোড় করে নিবেদন করেছিলাম, ঠাকুর, সবই আপনার জানা। গোপালদা আর যতীনদা ট্রেন ও মোটর দুর্ঘটনায় মারা যাবেন। দয়া করে তাদের বললে তো তারা বুঝতে পারতেন। কথাটা নিবেদন করতে মনে মনে অস্বস্তিও হয়েছিল। তিনি যে সবই জানেন তা আমার নিশ্চিত বিশ্বাসে ছিল। তবু কথাটা নিবেদন করেছিলাম। উত্তর দিয়েছিলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। উত্তর দিয়েছিলেন, কেবল ভয় দেখিয়ে আর ভবিষ্যৎ বাণী করে যদি তোমাদের আমার কাছে রাখতে হয়, তবে আমাকে তোমাদের প্রয়োজন তো শুধু ওইটুকুর জন্যই। বলেছিলেন, আমি যদি চাওয়া হই, তবে আমি যা বলি তা মানতে অত প্রশ্ন কেন? পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত এই কথা আজও বুকের পাঁজরে পাঁজরে ব্যথার থকবকানিতে চনবন করে ওঠে। ভাবি, সত্যিই তো তোমার শ্রীমুখ নিঃসৃত কথা, সেই কথা যদি নির্দ্বন্দ্ব নিষ্প্রশ্ন চিত্তে মেনে নিতে না পারি, তবে তোমার শ্রীমুখ নিঃসৃত সেই সাবধান বাণী তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠবে। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। দুটি দুর্ঘটনার বলি, দুটি মুখ আজও ভাসে চোখের সামনে। একটি তদানীন্তন সৎসঙ্গ সেক্রেটারি শ্যামাচরণ মুখোপাধ্যায়, এমএসসি, সাধারণে পরিচিত গোপালদা বলে, আর একজন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার জমিদার যতীন্দ্র কিশোর আচার্য
চৌধুরী। শ্যামাচরণ মুখোপাধ্যায় ওরফে গোপাল দা আর ফিলান্থ্রপি অফিসের কর্মী দুর্গাচরণ সরকার দুজনেই অনুমতি চাইলেন পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে ফরিদপুর জেলার রাজবাড়ি যাওয়ার জন্য। অনিচ্ছা প্রকাশ করলেন শ্রী ঠাকুর, যেতে বারণ করলেন। বহুবার বহুভাবে দেখেছি। হয়তো কেউ জিজ্ঞাসা করলেন, ঠাকুর আমি পাটের ব্যবসা করব ঠিক করে এসেছি, আপনি আমাকে আশীর্বাদ করুন। শ্রী ঠাকুর উত্তর দিয়েছেন, ভালো, আশীর্বাদ তো আছেই আমার। দেখেছি আর একজনকে জিজ্ঞাসা করতে, ঠাকুর আমি একটা মুদিখানার দোকান করব ভেবে এসেছি, আপনার কি ইচ্ছা তাই জানতে এসেছি আমি। হয়তো শ্রী ঠাকুর উত্তর দিয়েছেন, খুব ভালো, নিজে দেখে শুনে করো, ব্যবসার নীতি জেনে নিয়ে সেইভাবে চলো। নয়তো উত্তর দিয়েছেন, মুদিখানা না করে তরিতরকারির ব্যবসা করোগে। যেখানে প্রশ্নকর্তা নিজের ইচ্ছাকে পরম দয়ালের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন সেখানকার উত্তর, আর যেখানে প্রশ্নকর্তা নিজের ইচ্ছাকেই পরম দয়ালের কাছ থেকে আশীর্বাদের বা অনুমতির নামে আদায় করবার চেষ্টা করেছেন সেখানকার উত্তর দেখেছি অন্যরকম। শেষ পর্যন্ত নিজেদের ইচ্ছাকেই অনুমতির নামে পাথেয় করে গোপালদা ও দুর্গাদা রওনা হলেন রাজবাড়ি। শেষবার আবার উদাস দৃষ্টিতে খুব ধীর কণ্ঠে বললেন শ্রী ঠাকুর, গোপাল সোমবার সকালে কিন্তু রাজবাড়ি থেকে আশ্রমে ফিরে আসিস। আসবো ঠাকুর, গোপালদা বলে গেলেন। সেই বলা নিয়ে গোপালদা আর ফিরলেন না। হ্যাঁ, ফিরছিলেন। গোপালদা আর দুর্গাদা রাজবাড়ি থেকে নির্দিষ্ট দিনেই রাজবাড়ি থেকে ট্রেনে পোড়াদহ জংশনে এসে গাড়ি বদল করে ঈশ্বরদী স্টেশনে নেমে আশ্রমে আসতে হয় বাসে। পোড়াদহ এসে গোপালদা ট্রেন থেকে নামবার উদ্যোগ করতেই দুর্গাদা বাধা দিলেন। দুর্গাদা বললেন, গোপালদা আমি কলকাতার টিকিট কিনেছি। গোপালদা কলকাতা যেতে অস্বীকার করলেন। গোপালদা বললেন, আজ সকালে আশ্রমে ফিরব বলে এসেছি শ্রী ঠাকুরকে। কোথায় কোথায় গাড়ি ছেড়ে দিল। নামতে গিয়েও নামা হলো না গোপালদার। তারপর আর কি? তারপর শেষ রাত্রের অন্ধকারে মাঝদিয়ায় লাইনচ্যুত হলো ট্রেন। গোপালদা আর দুর্গাদা দুজনেই শেষ হয়ে গেলেন। গোপালদার মৃতদেহ শনাক্ত করতে অসুবিধে হয় নাই, অবিকৃতই ছিল। আর দুর্গাদার দেহ শনাক্ত করা গিয়েছিল তার কোঁচার খুঁটে বাঁধা নিজের হাতে লেখা একখণ্ড কাগজে। শ্রী ঠাকুরের দেওয়া এই বাণীটি দেখে, প্রশ্ন আমার, অস্তে যাওক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। প্রশ্ন আমার, অস্তে যাওক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। যেদিন রাজবাড়ি রওনা হয়েছিলেন
সেই দিন সকালে এই বাণীটি লিখে নিয়েছিলেন দুর্গাদা। লিখে নিলেও প্রশ্ন এবং যুক্তিকে সরিয়ে ব্রত পালন পূর্ণ করে উঠতে আর পারেননি। আর একটি জীবন, সে জীবন ময়মনসিংহ মুক্তাগাছার জমিদার যতীন্দ্র কিশোর আচার্য চৌধুরীর। শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষিত যতীনদা বহুবার আশ্রমে এসেছেন, থেকেছেন। সেদিনও এলেন কলকাতা থেকে মুক্তাগাছা যাওয়ার পথে আশ্রমে শ্রী ঠাকুর দর্শনে। শ্রী ঠাকুর তাঁর মধ্যম ভ্রাতা পরম পূজনীয় খেপুদার গৃহের বারান্দায় কাঠের বেঞ্চিতে বসেছিলেন। আমরাও বহু মানুষ ছিলাম আশেপাশে। বেলা 4:15 হবে হয়তো। সেই সময় এলেন যতীনদা। এসে শ্রী ঠাকুর চরণে প্রণাম নিবেদন করেই হাত জোড় করে বললেন, ঠাকুর, আমি আজই রাত্রির গাড়িতে মুক্তাগাছা রওনা হব বিশেষ কাজের জন্য। শ্রী ঠাকুর ধীর কণ্ঠে বললেন, এখন তো বিশ্রাম করুন, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে আসুন, তারপর দেখা যাবে। যতীনদা সঙ্গে সঙ্গে বললেন, আপনি আমাকে বারণ করবেন না ঠাকুর, আমাকে যেতেই হবে। আমি পাবনা থেকে ট্যাক্সি ভাড়া করেই নিয়ে এসেছি যাবার জন্য। শ্রী ঠাকুর বললেন, ট্যাক্সি ছেড়ে দিন, যেতেই যদি হয় আমার গাড়ি করেই পাঠিয়ে দেব, থাকুন একটি দিন। যতীনদা অসহিষ্ণু হয়ে বললেন, না ঠাকুর, আপনি আমাকে বাধা দেবেন না। উঠে গেলেন যতীনদা। শ্রী ঠাকুর ভক্ত কিশোরী মোহনকে বললেন, ডাক্তার, যতীনদাকে বুঝিয়ে সুঝিয়ে আজ রেখে দাও। কিশোরীদার কথা আমলই দিলেন না যতীনদা। যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এলেন যতীনদা। শ্রী ঠাকুর চরণে প্রণাম করে উঠতেই শ্রী ঠাকুর ভারাক্রান্ত কণ্ঠে বললেন, যাবেনই যখন বড় বউর কাছে কিছু খেয়ে যান। পরমারাধ্যা শ্রী বড় মার দেওয়া 1 বাটি দুধ আর 4টে বড় রসগোল্লা খেয়ে পাবনা থেকে ভাড়া করা ট্যাক্সিতে উঠে সঙ্গে যে লোকটি ছিল তাকে নিয়ে রওনা হলেন ঈশ্বরদী। ট্যাক্সির সামনের সিটে চালকের বাম পাশে যতীনদার সঙ্গী লোক, পেছনের সিটে যতীনদা বসে। পাবনার শহরের কিছু দূরে পথের পাশে এক গাছের সঙ্গে ধাক্কা খেল ট্যাক্সি। সামনের সিটে অক্ষত রইল চালক ও যতীনদার সঙ্গী। পেছনের সিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মুক্তাগাছার জমিদার যতীন্দ্র কিশোর আচার্য চৌধুরী। গোপালদা আর যতীনদা দুটো ঘটনার সময় আমি ছিলাম আশ্রমে। দুর্ঘটনার বিস্তারিত বিবরণের জন্য আমার বক্তব্য তুলে ধরতে বসিনি। শুধু একটি কথা, যে কথা বারবার এই দুটি কাহিনী মনে হলেই মনে ভাসে, সে কথা, আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। মনে ভাসে সেই সঙ্গে তাঁরই শ্রীমুখের আর একটি বাণী, সে বাণীও তাঁরই শ্রীহস্ত লিখিত সত্যানুসরণের বাণী। সৎ চালক পাতলা অহংযুক্ত,
তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না, বরং সেজন্য তোমার ভাবানুযায়ী তোমাকে অনুসরণ করবেন। আর এই সৎ চালকের স্বভাব এই। তাই জীবনে যদি এ সৌভাগ্য হয় তার চরণে আশ্রয় পাওয়ার, তার মহামন্ত্রে দীক্ষিত হওয়ার, তবে সেই সৌভাগ্যের জীবনকে নিরবিচ্ছিন্নভাবে তাঁরই ইচ্ছা পূরণের পথে চলমান রাখাই তো সাধনা। বিশ্বাস, ভক্তি, নিষ্ঠা, আনুগত্য ও কৃতি সম্বেগ যে জীবনে যতখানি, সেই জীবন তত উজ্জ্বল ও উচ্ছল। নিষ্প্রশ্ন নির্দ্বন্দ্ব হয়ে তার আদেশ পালন করাই তো জীবন যজ্ঞের পরমান্ন নৈবেদ্য। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত বাণী, তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না। তাই তুলে ধরে কর জোড়ে তাঁরই শ্রীচরণে আভূমি প্রণাম জানিয়ে প্রার্থনা করছি, হে প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। দয়াল, তোমার জয় জয়কার হোক। জয় গুরু। নিবেদনটি এখানেই শেষ হলো। ভক্তি, শ্রদ্ধা এবং একটু ধ্যান দিয়ে এই নিবেদনটি শুনলে ভক্তি তো আসবেই, এবং তাকে বা তার নির্দেশ মেনে চলা যে আমাদের অবশ্যই কর্তব্য, সেটা আমরা বুঝতে পারবো। তাই সবারকে জানানোর জন্য সবাই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো লাইক কমেন্ট করবেন। কেউ কেউ বলেছেন আমাকে যে আমার পাঠ করা শিখতে হবে, মানে শেখার জন্য বলছেন, অর্থাৎ আমার ত্রুটি হচ্ছে পাঠ করতে পারি না। শিরোধার্য বিনীতভাবে আমি মেনে নিচ্ছি যে সত্যিই আমার পাঠ করার সেই যোগ্যতা বা অভিজ্ঞতাও নেই, কিন্তু ঠাকুরের কথা সবার কাছে তুলে ধরার শুধু প্রয়াস করছি। যদি ভুল ত্রুটি থেকেই থাকে, নিশ্চয়ই আছে, আপনারা পার্টিকুলার ধরিয়ে দেবেন যে এই জায়গাটাই আপনার ভুল হচ্ছে, তাহলে আমি নিজেকে সংশোধন করতে পারবো। আপনারা তো ধরিয়ে দেবেন, শাসন করবেন, আমি সংশোধিত হব। সবাই ভালো থাকুন। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।